পুতুল ঠিকই বলে, এদের দুজনের লজ্জা নীতিবোধ কোনো কিছুই নেই। নির্লজ্জ বেহায়া দুটো মানুষ। দাঁড়ান 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 দাঁড়ান, কে বলে আপনাকে পুতুল? সে কোথায়? আমরা তো তাকেই খুঁজছি। বাবা, আজ আপনার পুতুল গ্রামে যা কাণ্ড ঘটিয়েছে তাতে তো রায়চৌধুরী বাড়ির সম্মান দ্বিগুণ বেড়ে গেছে। ও বাবা, অনেক বছর বাঁচবে কিন্তু। হ্যাঁ, এসো পুতুল, এসো এসো এসো। এই তো, তারপর কি বিরাট কাজ করে এসছো তুমি আজ। হ্যাঁ, রায়চৌধুরী বাড়ির লক্ষ্মী প্রতিমা গলায় জুতোর মালা পড়েছে আজ। পুতুল, এসব কি শুনছি? কি হয়েছে? মাঠান, তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার ওই পরিবারের সম্মানহানি হয়। লে, চোরের মায়ের বড় গলা। কেন, তুমি যা করেছো তাতে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। যাক, ঠিক আছে, খেয়ে নাও। শেষ রাত, বাড়ির ভাত, এরপর জুটবে না এই ছাদ। এরপর থেকে ওই জেলে 1 কোর্স মিল করতে হবে। মৈনাক, পুতুলকে যদি আর একটা আজে বাজে কথা বলেছ। কি করবে ভায়া? হ্যাঁ, কি করবে? শোনো, গলাটা না নামিয়ে কথা বলো। আমাকে অপদস্থ করবে, অপমান করবে, গায়ে হাত তুলবে, সেই দিন আর নেই। আর তোমার বউ যা করেছে, তারপরে তোমার মুখে এত কথা আছে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ করো সবাই, চুপ করো। পুতুল, এরা কি কি বলছে? গ্রামের লোকজন তোকে অসম্মান করেছে মা? আরে পুতুল আর কি বলবে মাঠান, কি বলবে? আর কিছু বলার আছে? আর গ্রামবাসীদের উপর দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। পুতুল যা করেছে তারপর তো গ্রামবাসীরা রেগে যাবেই। দেখুন, লোকের পিঠে ছুরি মারলে না কেউ আরতি করে না, জুতোর মালাই পরায়। হ্যাঁ, এমনিতেই তো এই বাড়ির সম্মান তলানিতে এসে ঠেকেছে। তারপরে যখন পুলিশ পুতুলকে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে, সেটুকুনি সম্মানও তার থাকবে না। দেখাও না, ভিডিওটা দেখাও, মাঠানকে দেখাও।